Recently, UN High Commissioner for Human Rights Michelle Bachelet paid an official visit to Bangladesh, during which she spoke to government high-ups, civil society members, human rights workers and the BNP too. বলছে যে রিসেন্টলি সম্প্রতি ইউএন হাই কমিশনার, ইউনাইটেড নেশনের যে হাই কমিশনার, তিনি ফর হিউম্যান রাইটস, তিনি হচ্ছেন হাই কমিশনার কিসের জন্য? ফর হিউম্যান রাইটসের অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে মিশেল ব্যাচেলেট। তিনি পেইড অ্যান অফিশিয়াল ভিজিট, তিনি একটি অফিশিয়াল ভিজিট করেছেন টু বাংলাদেশে, ডিউরিং উইচ সে সময়ে শি স্পোক, তিনি কথা বলেছিলেন টু দ্য গভর্নমেন্ট হাইআপস মানে সরকারের উচ্চতর মহলের যে ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, সিভিল সোসাইটি মেম্বার্স অর্থাৎ সিভিল সোসাইটি মেম্বার্স মানে সুশীল সমাজের সাথে তিনি কথা বলেছেন, হিউম্যান রাইটস ওয়ার্কার্স যারা হলো হিউম্যান রাইট নিয়ে কাজ করে এরকম ওয়ার্কারদের সাথে কথা বলেছেন, মানে ওয়ার্কার না, এখানে হিউম্যান রাইটস ওয়ার্কার্স মানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলেছেন, এখানে প্রান্তিক লেভেলের ওয়ার্কার না, মানবাধিকার কর্মী আর কি যারা, তারা অ্যান্ড দি বিএনপি টু, এবং বিএনপির সাথেও তারা আলাপ করেছে। অ্যাট দ্য টাইম সে সময়ে কাদের বলেছিলেন লবিং টু ফরেনার্স উড নট বিয়ার এনি ফ্রুট, অর্থাৎ তিনি বলেছেন যে লবিং করা অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে লিয়াজু মেনটেন করা, টু ফরেনারদের সাথে উড নট বিয়ার সেটা বহন করবে না বা নিয়ে আসবে না, এনি ফ্রুট কোনো ফল নিয়ে আসবে না। ফরেনার্স ও দ্য ইউএন ক্যানট প্রব আওয়ার ইন্টারনাল ইস্যুস, অর্থাৎ ফরেনাররা অথবা ইউএন ক্যানট প্রব মানে হলো ইন্টারনাল বিষয়ে আপনার ইনভেস্টিগেট করা, অর্থাৎ একটা দেশের ভিতরে প্রবেশ করে অন্য দেশের মানুষ একটা দেশের ভিতরে প্রবেশ করে ইন্টারনাল বিষয়ে তারা হস্তক্ষেপ করা বা হস্তক্ষেপ না ঠিক ইনভেস্টিগেট করা। তো তিনি বলছেন যে আমাদের দেশের ইন্টারনাল ইস্যুস নিয়ে ইউএন অথবা ফরেনাররা তারা প্রব করতে পারবে না, অর্থাৎ তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। দি ইনফরমেশন মিনিস্টার একোড হিম, ইনফরমেশন মিনিস্টার তখন তার সাথে একোড করেছে। একো মানে হলো প্রতিধ্বনি হওয়া, মানে এখানে অর্থ হলো অর্থাৎ ওবায়দুল কাদের যা বলেছিলেন ইনফরমেশন মিনিস্টারও সেই একই কথাই বলেছেন, মানে সহমত পোষণ করেছিলেন। তাহলে এটাকে এখানে বলা হচ্ছে একোড হিম। দিস ইজ এক্স্যাক্টলি ওয়েন মোমেন্ট কেম আন্ডার দ্য স্পটলাইট বাই stating to the public what he had done during his India visit. বলেছে দিস ইজ এক্স্যাক্টলি ওয়েন, এটা হলো ঠিক তখন, মোমেন্ট এসেছেন আন্ডার দ্য স্পটলাইট অর্থাৎ লাইটের নিচে এসেছেন, মানে তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এটা স্পটলাইট বলতে বোঝানো হচ্ছে এখানে যে এখন তার দিকেই ফোকাস, অর্থাৎ তাকে নিয়েই সবাই কথা বলছে। বাই স্টেটিং অর্থাৎ বর্ণনা করি, স্টেট মানে আপনার বলা বা বর্ণনা করা, টু দ্য পাবলিককে তিনি বলেছেন হোয়াট হি হ্যাড ডান, তিনি কি করেছেন, ডিউরিং হিজ ইন্ডিয়া ভিজিট অর্থাৎ তার ইন্ডিয়া ভিজিটে তিনি কি করেছেন সেটা তিনি বলছেন। ওয়াই ডিড মোমেন্ট ভিজিট ইন্ডিয়া, ইন্ডিয়াতে তিনি কেন গিয়েছিলেন, ওয়াই ডিড মোমেন্ট ভিজিট ইন্ডিয়া, তার মানে এখানে পারপাসটা কী ছিল। হি ওয়েন্ট টু ইন্ডিয়া অ্যাজ দ্য ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের ফরেন মিনিস্টার হিসেবে ইন্ডিয়াতে গিয়েছিলেন টু ডিসকাস করতে সার্টিন কিছু বিষয় নিয়ে আলাপ করতে তিনি সেখানে গিয়েছিলেন। হি রিসিভড ডিউ ডিপ্লোম্যাটিক প্রটোকলস দেয়ার, তিনি সেখানে ডিপ্লোম্যাটিক যে প্রটোকল অর্থাৎ যে নিরাপত্তা বিষয়ক অথবা অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো সবই তিনি গ্রহণ করেছেন। হি অ্যাটেন্ডেড মিটিংস, তিনি মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, অ্যান্ড ডিসকাসড ইস্যুস, এবং সমস্যা নিয়ে আলাপ করেছেন বা যে এজেন্ডাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছেন। উইথ ইন্ডিয়াস রুলিং পার্টি, ইন্ডিয়ার যারা রুলিং পার্টি মেম্বার্স আছে তাদের সাথে, মিনিস্টার্স মন্ত্রীদের সাথে, চিফ মিনিস্টার্স অর্থাৎ প্রধান যারা মন্ত্রী আছেন ওখানে তাদের সাথে আলোচনা করেছেন, অ্যান্ড বিউরোক্রেটস এবং যারা আমলা আছে তাদের সাথেও তিনি আলোচনা করেছেন। অল অফ দিজ ওয়ার স্টেট লেভেল মিটিংস বিটুইন দ্য টু কান্ট্রিজ, এই সবগুলো মিটিংয়ে ছিল কি
মানে রাষ্ট্র পর্যায়ের মিটিং ছিল বিটুইন দ্য টু কান্ট্রিজ, অর্থাৎ দুইটা দেশের মধ্যে। অর্থাৎ একজন মানুষ যদি কোনো ব্যক্তিগত সফরে যান তাহলে কিন্তু এই এত বড় বড় হাই আপসদের সাথে মিটিং করা সম্ভব না। এখানে কাদের কাদের কথা বলা হয়েছে রুলিং পার্টি মেম্বার্স, মিনিস্টার্স, চিফ মিনিস্টার্স, ব্যুরোক্রেটস, অর্থাৎ এই যে এত উঁচু লেভেলের যারা ক্ষমতাসীন লোক তাদের সাথে কেউ পার্সোনাল যদি কোনো ভিজিট করে তাহলে তার পক্ষে সেখানে তাদের সাথে আলাপ করা বা বৈঠক করা বা মিটিং করাটা সম্ভব না। এই সবগুলো বৈঠকই হচ্ছে আপনার স্টেট লেভেলের মিটিংস, অর্থাৎ এগুলো দুই দেশের আপনার দ্বিপাক্ষীয় যে স্বার্থ আছে সেই রক্ষার্থেই এই মিটিংগুলো হয়ে থাকে। আদারওয়াইজ এত বড় বড় মানুষের সাথে ব্যক্তিগত পর্যায়ে মিটিং হতে পারে না।